আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আলুগুলি দেখি ফেটে গেছে, একদম বাতি হয়ে গেছে। তো আমি চলে আসছি ছাদের উপর। তো আজকে ঘরে কোনো সবজি নাই, দেখি ছাদ থেকে কি নেওয়া যায়, নিয়ে রান্না করব। চলুন। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চিন্তা করলাম যে বেগুনি রান্না করি আজকে। চলুন। তো গাছ থেকে সবজি ছিঁড়া আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ দেখুন কতগুলি বেগুন হয়েছে। তো দেখি নিচে যে এটি কি মাছ দিয়ে রান্না করা যায়। চলুন। তো এই তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, বেগুনটা কেটে পানির ভিতরে রেখে দিয়েছি। তো এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি, ইলিশ মাছ কেটে ভালো করে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ লবণ ও ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে রাখছি। আর একটা বেগুন ভাজবো। আর এখানে সাজনা কেটে নিয়েছি। তো এই সাজনাগুলো নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এই সাজনাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিচ্ছি। তো আজকে এই রান্না করব। চারিপাশে যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে আসছে। তো এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই পাশে ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাছগুলো আমি এক পাশে দিয়ে দিব ভাজার জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। তো এখন আমি আলু আর সাজনাগুলো একসাথে দিয়ে দিব। তো এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব একই সাথে। তো ফ্রিজে যে দেখি ধনিয়া পাতা নাই, তো ছাদ থেকে দেখি 2টা ধনিয়া পাতা আছে, বিলাতি ধনিয়া পাতা। তো সেটাই নিয়ে আসছি। তো আমার বাসার থেকে দোকানটা অনেক দূর, বাসার উপরে উঠলে আর যেতে মন চায় না। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব।
তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।